সুন্দরবনে এখন চলছে রামারাম আয়োজনের প্রস্তুতি, কারণ সামনে আসতে চলেছে নতুন বছর। এই বনের পাখির ছানাদের মাথায় যেমন ছিল ডিসেম্বরের লম্বা ছুটি, তেমনি নানান ছোটখাটো আয়োজন। ছানাদের স্কুল বন্ধ হওয়ার কারণে তারা সারাদিন হই হই করে মজা করতে থাকে। শুধু একটি পরিবারে ছিল ভীষণ মন খারাপ, তারা ছিল টুনির পরিবার। কারণ টুনি গরিব হওয়ায় সবার কাছে ছিল অবহেলিত। নতুন বছর আসছে, কত মজা হবে। নতুন বছর আমরা মজা করে পালন করব, পিকনিক হবে। ছোট পিকনিক আর মজার কাছে কেন বলছিস গো? তুই কি ভুলে গেছিস 1 জানুয়ারি আমাদের নতুন বই দিবে? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। নতুন বইয়ের গান দিতে আমার ভীষণ ভালো লাগে। এবার অনেক মজা হবে, তাই না রে? ছানারা নতুন বছরের জন্য নানান পরিকল্পনা করতে থাকে। এমন সময় তাদের কাছে টুনির 2 ছানা আসে। তোরা কি নিয়ে গল্প করছিস রে? আমাদেরও সাথে নিবি? আমরাও তোদের সাথে মজা করব। তোদের কেন নিব শুনি? তোরা তো গরিব পাখি, তোদের সাথে নিলে আমরা নিজেরাই অপমানিত হব। বলেছে তোদের নিবে না, যা তো এখান থেকে। তুই ঠিক কথা বলেছিস গো, এটা তো ধনীদের পিকনিক। আমরা কত মজা করবো, কত দামি দামি খাবার খাবো। তোরা তো ওসব খাবার চোখেও দেখিসনি। এত চাঁদা দিতে পারবি তোরা? থাক থাক, ওদের আর অপমান করিস না। ওরা না হয় তোর থেকে আমাদের মজা করে দেখবে। আমাদের অপমান না করলেও পারতি তোরা। চল বোন, আমরা বাড়ি চলে যাই। জেজে জেজে, ওরা আমাদের ওভাবে অপমান করে তাড়িয়ে দিল। আমাদের ওদের সাথে নিলে কেমন হতো বল দিদি? আমরা তো ওদের পিকনিক নষ্ট করে আর দিতাম না। কাঁদিস না বোন, কাঁদিস না। দেখবি ওই দিন তুই আমি বাবা মা মিলে অনেক মজা করব। আমরা একাই মজা করব, তোর একদম খারাপ লাগবে না। সত্যি বলছিস বোন? টুকি বড় বোনের কথা শুনে ভীষণ খুশি হয়, আর 2 বোন মিলে বাড়িতে চলে যায়। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি। হেই, আমাদের দেশটা স্বপ্নপুরী। আরে কালু দাদা, তুমি এসব বাচ্চাদের গান করছো কেন? তার উপর আবার তোমার গানের যে গলা, এমন ভাঙা গলায় গান গাইলে তো পাখিদের কানের সমস্যা হবে। তোদের হিংসা হচ্ছে, আমি জানি তো। এই গান আমি নতুন বছরের পিকনিকের দিন গাইবো, দেখবি তোরা সবাই তাক লেগে যাবি। এক্ষুনি তো তাক লেগে গেছি। চলো দিদি চলো। পাখিরা হাসতে হাসতে চলে যায়, আর কালুও নিজের মতো করে আবারও বাচ্চাদের মতো গান গাইতে থাকে। মা বাবা, তোমরা আজ কাজ থেকে এত তাড়াতাড়ি ফিরলে যে, আজকে কাজ হবে না? না রে মা, মোরল বাবু বললো এই শীতের কদিন নাকি জমিতে কাজ করিয়ে নিবে না, তাই কদিন কাজ বন্ধ থাকবে। টুনি, ভীষণ চিন্তায় পড়ে গেলাম। এবার আমাদের সংসার চলবে কি করে? আমরা খাবারের জোগাড় করব কি করে? জানি না টোনা, মেয়েদের নিয়ে মনে হয় আমাদের না খেয়ে থাকতে হবে। এত অভাবের দিন আর ভালো লাগছে না। মা বাবার এত অভাবের মাঝে টুনটুনের চেহারা একদম মলিন হয়ে যায়। টুনটুন টুকি চাইলেও আর নিজেদের চাওয়া পাওয়াগুলো তাদের বলতে পারে না। বাবা মা কত চিন্তা করছে, এখন যদি ওদের পিকনিকের কথা বলি তাহলে ভীষণ কষ্ট পাবে। তার থেকে ভালো চুপচাপ থাকে। 2 বোন বাবা মাকে আর কিছুই জানায় না। এভাবে দিন কেটে যায়। ঘরে তো কোনো খাবার নেই, এখন তাহলে কি রান্না করি? মেয়ে দুটো তো না খেয়ে আছে। যাই, পরে গিয়ে দেখি কেউ দুটো চাল দেয় নাকি, তাহলে চাল ফুটিয়ে ছানা দুটোকে দিব। হ্যাঁ দিদি বল, তুই কবে আসবি বেড়াতে শুনি? তোর জন্য আমি কত কিছু কিনে রেখেছি ফ্রিজে, তুই এলেই রান্না করে দিব। দিদি বলছিলাম কি, একটু কথা শুনবে? দিদি, ও দিদি। হ্যাঁ
বলটুনি, দেখছিস তো ফোনে কথা বলছি, তবু সোজা ঘরে চলে এসেছিস। এখন বল কি বলবি? বলছিলাম কি দিদি, আমাকে একটু চাল ধার দিবে গো? মেয়ে দুটোকে একটু ভাত খেতে দিব, ঘরে কোনো খাবার নেই। বারে, তোর জন্য মনে হয় আমি দান বাক্স খুলে রেখেছি, কোনো খাবার নেই। যত যা, বিরক্ত করিস না, এমনিতেই আমরা অনেক ব্যস্ত। আর কদিন পরই তো হ্যাপি নিউ ইয়ার, কত প্ল্যান আমাদের। আমি তোমাকে আবার ফেরত দিব দিদি, দাও না একটু। ও বললাম তো দিব না, তুই কি যাবি? আর শোন, তোরা হলে গরিব পাখি, তোদের সাথে আমাদের মিশলে ভালো দেখায় না, তাই আর কখনো আমাদের আশেপাশে আসবি না। ময়ূরী টুনিকে গরিব বলে নানানভাবে অপমান করতে থাকে আর টুনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। এদিকে টোনা ছুটে চলে অন্য কোনো কাজের উদ্দেশ্যে। এভাবেই দুদিন কেটে যায়। আজ ডিসেম্বরের 31 তারিখ, সময়টা বছরের শেষ দিন। বোন, এই বোন, মন খারাপ করে বসে আছিস? আয় বোন, বিকেল তো হয়ে গেছে, খেলতে চাই, চল। না রে জিতে, আমার ইচ্ছে করছে না, আজকে খেলতে যাবো না, তুই যা। আমি ঠিক বুঝতে পেরেছি, মন খারাপ, চল চল। একি মাঠে তো ফাঁকা কেন? প্রতিদিন তো সবাই এখানে খেলতে আসে, তাহলে কি আজকেও খেলতে আসবে না? খেলবে কি করে টুনটুন টুকি? ওরা তো কালকের পিকনিকের জন্য সব আয়োজন করছে, আমি তো দেখে এলাম, সবাই কত সুন্দর করে সাজিয়েছে, রান্না বান্নার আয়োজন আজ থেকেই করছে। ও, কাল তো নতুন বছরের শুরু, চল বোন চল, আমরা গিয়ে দেখে আসি। টুনটুন টুকি পাখিদের আয়োজন দূর থেকে দেখতে থাকে আর ভীষণ মন খারাপ করে, কারণ পাখিদের মাঝে ছিল জমকালো আয়োজন। টুনটুন টুকি আর কাছে যাওয়ার সাহস করতে পারে না, কারণ পাখিদের কাছে গেলেই সবাই তাদের দৌড়ছাই করে তাড়িয়ে দিবে। বোন দেখ, সবাই কত মজা করছে, কাল সবাই পিকনিক খাবে, আর আমরা গরিব বলে আমাদের কেউ নেয় না। গরিবদের চেয়ে বেশি শখ আহ্লাদ করতে নেই রে বোন। ঠিকই বলেছিস বোন, চল বাড়ি চলে যাই। এ কি, আমার মেয়েদের এমন মন খারাপ কেন? কি হয়েছে তোদের? কিচ্ছু না মা, কিচ্ছু হয়নি। টুনটুন টুকি ঘরে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন পাখিরা সবাই আনন্দ করতে থাকে আর হই হুল্লোড় করতে থাকে, আর সবাই মিলে রান্না বান্নার কাজ শুরু করে দেয়। ছানারা সবাই খেলছিল, কেউ বা গান আর কেউ বা নাচ করছিল। হায় সৃষ্টিকর্তা, তুমি আমাদের কেন গরিব বানালে? আজ আমরা গরিব বলে আমাদের কেউ কোনো উৎসবে নেয় না। আমার ছোট মেয়ে দুটো না জানি কত কষ্ট পাচ্ছে। কেঁদো না টুনি, তুমি আর কেঁদো না। সৃষ্টিকর্তা চাইলে আমরা ঠিক একদিন এভাবে মজা করব, দেখো তুমি। টুনি টোনার এমন কথা শুনে চুপ হয়ে যায়। আজ তো বছরের প্রথম দিন, আমার বছরের এমন নতুন দিনে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। আর ওখানে তো দেখছি পাখিরা ভীষণ মজা করছে, যাই গিয়ে দেখি। পরে চুপ করে সবার আনন্দ দেখতে থাকে আর আবার জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। হে কি, সবাই বনে মজা করছে আর এই পাখিরা এমন মন খারাপ করে বসে আছে কেন? যাই তো গিয়ে দেখি তো। হে কি, তোমরা এভাবে মন খারাপ করে বসে আছো যে? তোমরা কি আনন্দ করবে না নাকি? একি পরি না পরি, আমরা গরিব বলে আমাদের কেউ পিকনিকে নেয় না। সবাই নতুন বছরের কত মজা করছে, আর আমাদের তো ওদের কাছে যাওয়াই বারণ। চুপ কর মা, চুপ কর। আমরা টাকা দিতে না পারলে আমাদের কেন নেবে বল? আহারে, আমি সবটা বুঝতে পেরেছি, কষ্ট পেও না ছোট্ট ছানারা, আমি তোমাদের সাথে নতুন বছর পালন করব। মানে কিভাবে তুমি পালন করবে পরি? এই যে এইভাবে। পরে জাদু করে টুনির বাড়ি ঘর সুন্দর করে সাজিয়ে দেয় আর অনেক অনেক জিনিসপত্র হাজির করে। টুনি, এবার তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দাও তো দেখি। পরের এমন কর্মকাণ্ডে টুনটুন টুকি ভীষণ খুশি হয় আর খুশিতে নাচতে থাকে। এদিকে টুনির রান্নার কাজ শুরু করে দেয়। টুনির হাতের রান্না ভীষণ সুস্বাদু হতো, তাই টুনির রান্নার ভীষণ ঘ্রাণ বের হয়। ও মা, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে! আমার তো নিজের রান্না বাদ দিয়ে ওসব দেখতে যেতে ইচ্ছে করছে। মনে হয় টুনির বাড়িতে হচ্ছে, চল তো গিয়ে দেখি।
ও মা, এত সাজানো, এত সাজানো তো আমরাও সাজাতে পারিনি। আর টনি, তুই এত টাকা কোথায় পেলি রে? তোর রান্নার ঘ্রাণে তো আমাদের খিদে পেয়ে গেল। বল না, এত টাকা কোথায় পেলি? আমাদেরকেও খেতে দে না রে। কোথায় আবার, আমি দিয়েছি। আর এখন খেতে চাইছো কেন শুনি? ওরা গরিব দেখে তো ওদেরকেও পিকনিকে নিতেই চাওনি, এই তোমাদের শিক্ষা? আজ তো বছরের প্রথম দিন, আমাদের সকলের উচিত নতুন বছরে নতুন করে সবকিছু শুরু করা, হিংসা বিদ্বেষ অহংকার ভুলে একে অন্যের পাশে থাকা। আর তোমরা কিনা এই ছোট্ট ছানা দুটোকে কষ্ট দিলে? ওরা তো তোমাদেরই প্রতিবেশী। তুমি ঠিক কথা বলেছো পরি, আমরা সত্যি অনেক স্বার্থপর। আমাদের উচিত নতুন বছরটা সবাইকে সাহায্য করে আনন্দ ভালোবাসা দিয়ে শুরু করা। আর আমরা কিনা প্রথম দিনই কষ্ট দিলাম। পাখিরা সবাই টুনির পরিবারের কাছে ক্ষমা চায়। চল টনি, আজকে আমরা সবাই মিলে অনেক মজা করব। আর এরপর থেকে আমরা সবাই সব সময় একে অন্যের পাশে দাঁড়াবো। এরপর সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে। দেখলে তো বন্ধুরা, আমাদের কখনো অন্যকে ছোট করতে নেই। আমাদের উচিত একসাথে সুখ দুঃখ আনন্দ ভাগ করে নেয়া। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এক বনে টোনা ও কালু নামে দুই মুচি বাস করত। কালু ছিল খুব অহংকারী, তার ব্যবহারও বেশ খারাপ ছিল। সে তার নিজের বনের পাখিদেরকেও তোয়াক্কা করত না। আর টোনা ছিল ঠিক তার উল্টো। একদিন টোনা বাড়ির বাইরে বসে টানা জুতো সেলাই করছে। সামনে তখন এক বৃদ্ধ দাঁড়িয়ে ছিল। না গো, হয়ে গেছে তোমার জুতো। বাবা, বেশ হয়েছে তো। তা কত হলো রে টোনা? ওই 30 টাকা হয়েছে। 30 টাকা? কিন্তু অত টাকা তো আমার কাছে নেই। এই বুড়ো বয়সে ঠিক করে খাবারই জোটে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যা পারো তাই দাও। এই নে, আমার কাছে এই 10 টাকা পড়ে আছে। এ কি, তোমার কাছে তো 10 টাকাই আছে, আমায় দিয়ে দিবে? না না, এই নাও 5 টাকা, আর আমি নিচ্ছি 5 টাকা। টোনা রে, তোর মতো ভালো পাখি এই বনে নেই। তুই অনেক সুখী হ, অনেক সুখী হ রে বাবা। বৃদ্ধ এ কথা বলে সেখান থেকে চলে যায়। আর সেখানে কালু চলে আসে আর বলে, কিরে টোনা, সকাল সকাল সমাজ সেবা করতে শুরু করে দিয়েছিস? হা 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 হা। না মানে, আসলে বেশ বেশ, তুই ওই কর, তোকে আর টাকা কামাতে হবে না। কি আর করবো বলো কালু দাদা, এ বনে কজনই বা ধনী পাখি আছে। সেজন্যই তো আমার তৈরি জুতো বিক্রি করি না এ বনে, শুধু শহরে বিক্রি করি 5 গুণ বেশি দামে। এরপর কালু সেখান থেকে চলে যায়। আর এদিকে রাত শেষ হয়ে সকাল হয়ে টোনা সকালে ঘুম থেকে উঠে জুতো বানাতে থাকে। আর সেখানে একটা বুড়ি আসে। এই যে বাবা, তুমি কি টোনা মুসি? হ্যাঁ, আমি টোনা। কিন্তু তুমি কে গো? তোমাকে তো এ বনে দেখিনি। আমি অনেক দূর থেকে এসেছি বাবা, শুনেছি তুমি খুব দয়ালু। না না, সেরকম কিছু না তো। তা তোমার কি জুতো লাগবে? হ্যাঁ, আসলে আমার পায়ে না একটা কঠিন রোগ হয়েছে, শুধু খালি পায়ে হেঁটে হেঁটে। তাই ডাক্তার আমায় ভালো চামড়ার জুতো পরতে বলেছে। কিন্তু চামড়ার জুতো তো অনেক দাম, আমার কাছে অত টাকা নেই রে বাবা। ও, বুঝেছি বুঝেছি। তা কিরকম জুতো লাগবে গো বুড়িমা? যেমন হোক হলেই হবে, কিন্তু টাকা। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাকে কোনো টাকাও দিতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। এরপর সেই বুড়িমা সেখান থেকে চলে যায়। আর সন্ধ্যা থেকে রাত হয়ে আসে। হ্যাঁ গো, সকালে এত দামি চামড়ার জুতোটা বিনা পয়সায় দিলে কেন? এরকম করলে সংসার কিভাবে চলবে বলো তো? ও ঠিক চলে যাবে গো, তুমি কিচ্ছুটি চিন্তা করো না।
আচ্ছা ঠিক আছে, এখন এসো, খেয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে। এরপর টোনা ও টনি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আর অন্যদিকে ওই বৃদ্ধা টোনার বাড়িতে আসে আর তার জাদু শক্তি দিয়ে অনেকগুলো জুতো দিয়ে যায়। আর পরের দিন টোনা ঘুম থেকে উঠে দেখতে পায় অনেকগুলো জুতো তার বাড়িতে। আরে এই জুতোগুলো এখানে এলো কি করে? আমি তো শুধু চামড়া কেটে রেখেছিলাম। টুনি, আরে ও টুনি, এই দেখো এই জুতোগুলো এখানে এলো কি করে বলো তো? ও মা, কি সুন্দর জুতো, কিন্তু সত্যি তো এই জুতোগুলো এখানে এলো কি করে? টোনা, এই টোনা, বাড়িতে আছিস? একটা জুতো কিনবো, জুতো আছে? ওই যে দেখো, কে যেন জুতো কিনতে এসেছে, যাও যাও। এরপর টোনা এক জোড়া জুতো নিয়ে টিয়েকে দিয়ে দেয় আর বলে, আরে এ তো দারুণ দেখতে, দারুণ জুতো, দেখতে অনেক সুন্দর, তুই অনেক সুন্দর বানিয়েছিস রে টোনা। তা এর দাম কত টাকা? যা ভালো হয় তাই দাও গটিয়ে দিদি। আচ্ছা বেশ, এই নে 200 টাকা। এরপর টিয়ে সেখান থেকে চলে যায় আর টোনা তার জুতো বিক্রি করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালে, কিরে টোনা, শুনলাম তুই নাকি দারুণ সব জুতো বানিয়েছিস। কই কই, আমাকে দে তো এক জোড়া। বাহ টোনা, অনেক সুন্দর এই জুতো জোড়া। এত সুন্দর জুতো কেমন করে বানালি রে? সুখী দিদি, রাতে গো। এভাবে টোনা অনেক টাকার জুতো বিক্রি করতে থাকে। আর রাতে ঘরে বসে বসে টাকা গুনতে থাকে। আর টুনি বলে, বাহ, আমাদের 2 মাসের জুতো বিক্রি একদিনে হয়ে গেছে। কিন্তু টুনি, আমি ঠিক বুঝতে পারছি না, বুঝলে? আমি ভাবছি এই জুতোগুলো এখানে এলো কোত্থেকে? ও তোমার ভালো কাজে ফল গো, অত না ভেবে শুয়ে পড়ো দেখিনি। এরপর টুনি ও টোনা ঘুমিয়ে পড়ে। আর সেই বৃদ্ধা বুড়িমা টোনার বাড়ি এসে তার জাদু শক্তি দিয়ে ভালো ভালো জুতো দিয়ে যায়। আর এত ভালো জুতো নিমিষেই বিক্রি হয়ে যায়। টোনা একদিন রাত জেগে দেখতে আসে যে আসলে জুতোগুলো কে দিয়ে আসে। রাত জেগে দেখতেই হবে আসলে জুতোগুলো আসে কোত্থেকে। এই ভেবে সে ঘরের আলো বন্ধ করে আর বন্ধ করে ঘরের ভেতরেই বসে থাকে। আর সেই বুড়িমা জুতো দিতে আসে। সাথে সাথে টোনা সেখানে চলে আসে আর বলে, এ কি বুড়িমা, তুমি এখানে? তাহলে দেখেই ফেললে তুমি বাবা, আসলে আমি গোলাপ ঘরের রানী। সেদিন আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। তোমার দয়ালু মন মানসিকতা আমি খুবই তুষ্ট হয়েছি। তাই আমি তোমাকে এরকম আরো অনেক জুতো উপহার দেব। তার মানে গোলাপ ঘরের উপহার, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর থেকে টোনা সেই জুতো রোজ বিক্রি করতে থাকে। আশেপাশের বনে এমনকি শহর থেকে পাখিরাও জুতো কিনে নিয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা একদম ভালো লাগেনি কালুর। না না না, এটা তো ঠিক হচ্ছে না। টোনার নাম চারদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এত ভালো জুতো টোনা কিভাবে বানাচ্ছে? না, আজ রাতে একবার দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এরপর রাতের বেলা কালু চুপি চুপি টোনার বাড়িতে গিয়ে একটা গাছের আড়ালে বসে থাকে আর বলে, এবার দেখি বেটা টোনার আসল রহস্যটা কি। এ কি, এ তো দেখছি গোলাপ ঘরের রানী। এই রহস্য? তাই তো বলি, টোনা এত ভালো জুতো বানাতে শিখলো কি করে? না, এই গোলাপ ঘরকেই আমার কাছে রাখতে হবে। তাহলে আমি অনেক সুন্দর সুন্দর জুতো পাবো আর আমি সেগুলো বাজারে বিক্রি করে ধনী হয়ে যাব। হা 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 হা। এরপর কালু সেই গোলাপ ঘরের কাছে যায় এবং কালু গোলাপ ঘরে হাত দিতেই নিচে পড়ে যায় আর চিৎকার করতে থাকে, আরে আরে, এ কি হচ্ছে আমার সাথে? বাঁচাও! এরপর থেকে কালু হাঁটতে পারে না। কালু লোভের সাজা পায় আর টোনা হয়ে ওঠে বনের সব থেকে ধনী পাখি আর বনের সবাইকে তাদের বিপদে সাহায্য করে।
দেখলে তো বন্ধুরা, সব ভালো যার শেষ ভালো তার। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।